আজকে বাড়িতে ছিল রাধাষ্টমীর পুজো, তো অঞ্জলি দিয়ে প্রসাদ খাওয়ার পর লাঞ্চ করে নিলাম। আর হ্যাঁ, আমি সকালের পুজোটা শেয়ার করতে এই মিনি ব্লগে পারলাম না, তার কারণ সেই সময় লাইভে ছিলাম। লাইভে কিন্তু পুরো পুজোটা আমি দেখিয়েছি, তোমরা প্লিজ লাইভটা গিয়ে একটু দেখে আসো। আর জানো তো, আমি লাঞ্চ করে একটু শুয়েছিলাম আর নিচের বোনটা আমাকে ডাকতে আসলো, তার কারণ রাতে সবার জন্য খিচুড়ি রান্না করতে হবে। তো আমি চলে গেলাম রান্না করতে। তো জানো তো, আমার রান্না করতে ভালো লাগে, কিন্তু রান্না করতে আমার ভীষণ ভয় করছিল রান্নায় কীরকম লবণ হবে সেটা নিয়ে। রান্নায় যদি বেশি লবণ হয়ে যায় তাহলে তো খুব ভয়ঙ্কর ব্যাপার, আর যদি কম লবণ হয় তাও ম্যানেজ করা যায়। তো যাই হোক, এদিকে আমি রান্না করছি আর এইদিকে বোন আমাকে একটু হেল্প করছে, কখন কি লাগবে না লাগবে আমি বলছি এটা দে ওটা দে, ও সেটাই করছিল। তো যাই হোক, আমি এদিকে খিচুড়ি রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ আমি ভেবেছিলাম খিচুড়ি রান্না করার পর আমি একটু শর্টস করব, কিন্তু আমার শর্টস করা হয়নি। তো গাইস দেখো, এদিকে আমি আদা বাটা ফাটা সব দিয়ে দিচ্ছি। তো আমার মোটামুটি খিচুড়ি রান্না শেষের দিকে। তো এদিকে হচ্ছে আমি ডালটা এবার দিয়ে দেব, দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ফুটবে। এদিকে কুমড়ো আলুটা আমি আগে ভেজে রেখেছিলাম, তো সেইগুলোও আমি সব দিয়ে দিলাম। লাস্টে গরম মশলা আর ঘি দিয়ে আমার খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেল। এদিকে দেখো, সন্ধ্যাবেলায় কীর্তন হচ্ছিল, আমরা সবাই কীর্তন শুনছিলাম। আর এদিকে দেখো পুচকুটা নাচ করছিল। তো তারপর কীর্তন শোনার পর আমি একটু উপরে গিয়েছিলাম লাইভ করতে। তারপরে এই দেখো সবাইকে ঠাকুরের প্রসাদ খেতে দিয়ে দিচ্ছে। তো আমরা এদিকে খাওয়া দাওয়ার পর দেখো আমি আর বোনটা হচ্ছে পাগলের মতো নাচ করছি, কি জানি কি মনে হলো একটু নাচ করি। তো যাই হোক, এই ধরনের যদি মিনি ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।